হ্যালো বন্ধুরা, দেখো সবাই আবার চলে এসেছি দীঘার পার্ট 2 নিয়ে। এখন সন্ধ্যেবেলায় আমি, বোন আর আমার ছেলে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে দেখো মাও রেডি হয়ে নিয়েছে, মা আগে আগে হাঁটছে। আর সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি? দীঘায় সন্ধ্যেবেলায়। তার আগে যাওয়ার আগে বোনের মেয়ে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। এখানে টোটোয় বসে পড়েছি, ছেলে, আমি, আমার মা। দেখো আমার মা আছে, এই যে বোন আছে, বোন হাত দেখালো তোমাদেরকে, বোনের মেয়ে ওটা। আর এই যে আমার মা আর পিসি সামনে বসেছে টোটোয়। পিসি দেখো হাত দেখিয়ে দিল, তোমাদেরকেও হাই করে দিল। এরপরে দেখো আমরা কোথায় যাচ্ছি? দীঘায় সন্ধ্যেবেলাটা দেখো কত সুন্দর রাস্তা, চারিদিকে গাছে, আর লাইটিংটাও সুন্দর, যেন মনে হচ্ছে দুর্গাপুজো। তোমরা ঠিকই ধরেছো আমি কোথায় এসেছি। তোমরা একটু একটু গেস করো, কিন্তু ভেতরে যতক্ষণ পর্যন্ত যাচ্ছি তোমরা অপেক্ষা করো। দেখো আমরা টোটো থেকে নেমে গেছি, এখানে সবাই মিলে হেঁটে চলেছি। সুন্দর রাস্তা, আর যেহেতু সানডে ছিল কম বেশি লোকজনও ছিল। কোথায় যাচ্ছি তোমরা একটুখানি গেস করে বলো, তারপরে তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই দেখো আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরে অনেক রাস্তায় লোকজন ছিল, আর সানডে বলে তো বুঝতেই পারছো। এখানে এসেছিলাম যেহেতু নতুন জগন্নাথের মন্দির তৈরি হয়েছে, 30 তারিখে এর উদ্বোধন হয়েছে, আর আমরা 2 তারিখে চলে এসেছি দীঘায়। দেখতে পাচ্ছ কত সুন্দর। হ্যাঁ, এখানে অর্ধেক কাজ এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর এখানে দেখো লাইন দিয়ে, এখানে ট্রাফিক পুলিশরা রয়েছে, লাইন দিয়ে দিয়ে ঢুকাচ্ছে, যেন মনে হচ্ছে ঠিক দুর্গা পুজোয় যে আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে যাই, ঠিক সেরকমই। এরপরে দেখো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর ভীষণ ভিড়। আর ওদিকে দেখো ডালার মানে পুজো দেওয়ার জন্য কাউন্টার করেছে, সেই কাউন্টারে এতটাই ভিড় যে ওখানে আমরা গিয়ে পৌঁছাতে পারবো না। এখানে আমরা দর্শন করবো বলে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ দর্শন করার পরে ভেতরে মানে অপেক্ষা করার পরে ভেতরে ঢুকেছি। আর দেখো ঢুকে ভেতরটা এতটা বড় জায়গা নিয়ে মন্দিরটা হয়েছে, তোমাদের না বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই এখানে আসো, সুন্দর করে সাজানো। আর এখানে যেহেতু প্রভুর মন্দির, আমরা হাত জোর করে তো নমস্কার করবো না, তাই জন্য আমরা হাত তুলে নমস্কার করব। আর কি বলবো, তোমরা সবাই মিলে বলবে প্রভুকে জয় জগন্নাথ। তাই আমিও হাত তুলে বললাম জয় জগন্নাথ। এরপরে আমরা আস্তে আস্তে করে প্রভু জগন্নাথের দিকে উঠে যাব। আর তোমরা মন্দিরটা দেখো কত সুন্দর। হ্যাঁ, তোমাদেরকে সব ভিডিওটা অবশ্যই আমি সুন্দরভাবে দিতে পেরেছি, কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটা মন্দিরে যেরকম নিয়ম আছে যে ক্যামেরা ভেতরে নিয়ে যাওয়া যাবে না, তাই তখন হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারতাম না। যেহেতু 30 তারিখে উদ্বোধন মানে অনুষ্ঠানটা হয়েছে, ওপেনিং হয়েছে মন্দিরটা, আর 2 তারিখে আমরা গিয়ে পৌঁছে গেছিলাম প্রভু দর্শন পাওয়ার জন্য, তাই মোবাইলটা নিয়ে গেছি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। এখানে দেখো ভেতরের ডেকোরেশনটা তো খুবই সুন্দর হয়েছে। এই যে প্রভুর ছবি, আমার মা আর ছেলে, পিসিরা সবাই রয়েছে সঙ্গে। দেখো আমার মা ছেলে আগে আগে হেঁটে যাচ্ছে, পিসিরাও রয়েছে সঙ্গে, আর বোনেরা আমরা সবাই ভিডিও করছি। সবার হাতে মোবাইল, তোমরা দেখে তো বুঝতে পারছো এখনকার ভিডিও ছাড়া কেউ থাকতেই পারে না। আর তার মধ্যে 30 তারিখে ওপেনিং, আর আমরা 2 তারিখে এসে পৌঁছে গেছি। আর এতটাই সুন্দর এখানকার পরিবেশটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে পুকুরটার সামনে দেখো, এখানে পদ্ম ফুল হয়নি এখনও, পদ্ম পাতা ভরে গেছে, সুন্দর। আর ঠান্ডা, এতটাই গরম ছিল, কিন্তু যেন মন্দিরে প্রবেশ করার পরে ভীষণ ঠান্ডা পরিবেশ, আর এতটাই সুন্দর লাগছে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। দেখো একটার পর একটা মন্দিরের ভেতর থেকে হেঁটে হেঁটে গিয়ে প্রায় অনেকক্ষণ আমরা একটা করে মন্দির ক্রস করলাম, তারপরে গিয়ে আমরা প্রভুর দর্শনের পৌঁছালাম। আমরা ভেবেছিলাম যে একটাই মন্দির, কিন্তু না, অনেকটা জায়গা নিয়ে মন্দির তৈরি হয়েছে, এখনও কাজ চলছে। তোমরা অবশ্যই এখানে আসো, অত্যন্ত ভালো লাগবে। আর সত্যি সত্যি পুরীর মন্দির তোমরা দেখেছো, কারা কারা দেখেছো জানি না, আমিও দেখেছি, আমারও ভালো লেগেছে। কিন্তু এখানে আসার পর যেহেতু সবে তৈরি হয়েছে, তা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো এখানে নারায়ণশিলা রয়েছে, কত সুন্দর, তোমরা দেখছো নারায়ণশিলা। নারায়ণ যে শুয়েছিল সমুদ্র মন্থনে, যে বিষ পান করে শুয়েছিল, সেই বাবা মহাদেবের ছবি। নারায়ণও রয়েছে, নারায়ণ শুয়ে রয়েছে। তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো দীর্ঘ কিছুটা মন্দির আমরা পেরিয়ে আসার পরে তারপরে আমরা আসল মন্দিরে এসে পৌঁছলাম বাবার কাছে। এখানে দেখো মা, ছেলে, আর এখানে ভেতরের দরজাটার সামনে দাঁড়িয়ে এত সুন্দর, তাই পিসি আমরা সবাই যারা যারা দীঘায় এসেছিলাম সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম।
এরপরে দেখো ভেতরে ঢুকতেই, মন্দিরের ভেতরে ঢুকতেই একটা শিবের একটা মূর্তি মতো পাথরে কী আছে বলতে পারবো না ঠিক, কিন্তু সবাই নমস্কার করছে, আমিও ধরে নমস্কার করলাম। জানি না কবে আসবো, আমার মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই আসবো ওর কাছে আবার দর্শন করতে। আর তোমাদের ফটোটা শেয়ার করতে পারবো কি না এরপরে জানি না, যদি ক্যামেরা না করা যায় তখন তো আর করতে পারবো না, তাই না বলো। এখানে আরও অনেক গেস্টরা এসছে, যেহেতু সামনে দেখতেই পাচ্ছ কত পুলিশ পোস্টিং। আমরাও আস্তে আস্তে হেঁটে গেলাম, আর সবার হাতে মোবাইল থাকা ঠিক মতো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমরাও, আমি চাই যে আমিও যেরকম প্রভুর দর্শন করলাম তোমরাও আমার সাথে সাথে ঘরে বসে প্রভুর দর্শন করো। আমি চাই প্রভু সবাইকে ভালো রাখুক। আমি তো প্রভুকে মানি, তোমরা সবাই প্রভুকে মানো, প্রভু সবার মনস্কামনা পূর্ণ করে। অবশ্যই প্রভুর কাছে যা যা প্রার্থনা করবে তোমাদেরকে অবশ্যই ফিরে দেবে। সবাই একবার আমার সাথে বলো জয় জগন্নাথ। দেখো সবাই বলছে, আর এখানে আমি খুব অল্প টাইমে ঠিক মতো নিতে পারিনি, তাও দেখো তোমাদের সাথে জগন্নাথ প্রভুর ফটোগুলো শেয়ার করলাম, ভিডিওগুলো দেখতেই পাচ্ছ। এরপরে যেহেতু অনেক গার্ডের ব্যাপারে অনেকটাই ভিড় দেখছিলে, তাই বেশিক্ষণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, খুব পরিষ্কারভাবেও করতে পারলাম না। এরপরে আস্তে আস্তে করে বার করে দিচ্ছি। এখানে দেখো প্রভুর নাম গান হচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রভুর দর্শন তো হয়ে গেলে চলো এবার বাইরে বেরিয়ে যাই। বাইরে দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড়। এরপরে বাইরে আরও অনেক ছোট ছোট মূর্তি আছে যেখানে সবাই দাঁড়িয়ে থেকে নমস্কার করছে, তাই আমি ওখানে নমস্কার করে নিলাম। এরপরে ভেতরে আরও অনেক রকমের মন্দির আছে, চলো ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করি। আর কিছুটা ভিডিও, ফটো তো তুললামই, অবশ্যই ফটো তুললাম। এখানে দেখো একটা, জানি না এই ঠাকুরটার নাম কি, তাও সবাই দেখলাম অনেকটাই ভিড়, সবাই এখানে এসে প্রণাম করছে, দক্ষিণা দিচ্ছে। তাই আমিও কবে আসতে পারবো, পুজো দিতে পারবো কিনা জানি না, তাই আমি এখানে কিছু আমার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে আমিও প্রভুকে প্রণাম করে নিলাম। সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, আর সবাই সবার লক্ষ্যে এগিয়ে যাক, এটাই বললাম। দেওয়ার পরে ছেলে আমি সবাই মিলে কিছু সেলফি তুলে নিলাম। কেমন লাগছে আমার ছেলেকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে বাইরে বেরোতে দেখলাম প্রভুর প্রসাদ দিচ্ছে। এগুলো তো সবাই ভাগ্যে পাওয়ার কথা, সত্যি যে প্রভুর দর্শনও পেলাম আর ভাগ্য করে প্রসাদও পেলাম, এটা আমার কাছে অনেক। এরপরে যে প্রভু রথে করে যায়, সেই রথের ভিডিওগুলো তোমাদের দেখাবো। দেখো দূর থেকে পুরীর মন্দির, আর এখানে হচ্ছে দীঘার পুরীর মন্দির কেমন লাগছে, কতটা সুন্দর, কতটা আলোকিত, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। এতটা জায়গা নিয়ে এইখানটা তৈরি হয়েছে, মানে অনেকটা খোলামেলা, অনেকটা সুন্দর, অনেকটা পরিবেশটাও ভালো, দেখে তো খুবই ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা যদি কমেন্ট করে জানাও অবশ্যই আমারও ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো যেখানে যেখানে যাব। আর এখানে পরিবেশটা এতটাই সুন্দর, দেখতেই পাচ্ছ সন্ধেবেলা একদম, আর তার মধ্যে আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা হাওয়া, ওয়েদারটা ভালোই লাগছিল এখানে। তারপরে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরে এখানে বলে প্রভুর মাসির বাড়ি। প্রভু যেরকম পুরীতে মাসির বাড়ির রথে করে আসে ঘোরবার জন্য, এখানটায় সুন্দর করে গার্ডেনটা সাজিয়ে দিয়েছে। তাই আমরা এখান থেকে হেঁটে আবার অন্য জায়গায় যাব, প্রভুর মাসির বাড়ি দেখতে যাব। চলো সেখানে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। এখানে ঝর্ণার জলের কালারটা দেখো কত সুন্দর লাগছে, আর কি সুন্দর লাইটিং চলছে। পুরো এটা পার্কটা আমরা কভার করতে পারলাম না, কারণ ওয়েদারটা খুবই, এই যে প্রভুর মাসির বাড়ি এখানে তৈরি হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, তাই এই রাস্তা দিয়ে যেতে হয় এই পার্কের ভেতর থেকে। তোমরা অবশ্যই যারা যারা আসবে অবশ্যই পরে এসে দেখে নেবে। আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ প্রভুর মাসির বাড়ি এখনও তৈরি হয়নি। এরপরে চলে এলাম বিচের ধারে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট বৃষ্টিতে একটু ভেজে ভেজে লাগছে। আর এখানে কাজু তো আমার প্রচণ্ড পরিমাণে ফেভারিট, আর কাজু স্টল দেখে আমার এতটাই ভালো লাগছিলো। আর যেহেতু বৃষ্টি পড়েছে, রাতও হয়ে গেছে, কীরকম দোকানগুলো ফাঁকা লাগছে অবশ্যই দেখছো। বাচ্চাদের গাড়িগুলো দেখো কত লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো, খুব একটা লোক নেই যেহেতু এখন রাত্রি 10টা বাজে। চলো এরপরে রাত্রি 10টা বাজে, বৃষ্টি পড়ার পরে এলাম বিচের ধারে। রাত 10টার পরে বীচটাকে আমাদের দেখতে কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব।
আমার তো দারুণ লাগে। আমার যেন মনে হয় যে সমুদ্রের বিচে সারা রাতটা কাটিয়ে দিই বসে বসে নিস্তব্ধ নিয়ে, কেউ থাকবে না। তাই আমি এখানে কেউ আসেনি, হাতে তো একটা ছাতা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কেন বৃষ্টিতে ভিজে ভিজে গেছি। এখানে বোনের মেয়ে আর আমার ছেলে হচ্ছে ক্যামেরাম্যান, তাই আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে। আর দেখো রাত্রে বিচে কেমন লাগছে দেখতে, দেখো পুরো গভীর অন্ধকার সমুদ্রটা, আর কীরকম ঢেউয়ের আওয়াজ শুনলে তোমাদের ভয় লাগবে। আর ভীষণ হাওয়া দিচ্ছে, আর কিছু মানুষ এখানে রয়েছে। আর আমারও এই আনন্দটা উপভোগ করতে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। কেমন লাগছে অবশ্যই বলো। দেখো রাতের সমুদ্র যেন একদম নিস্তব্ধ না, অনেক গর্জন, আর এতটাই অন্ধকার দেখে মনটা শান্তি হচ্ছিল। আবার যেন কোথায় মনে হচ্ছিল যে এতটা নিস্তব্ধ, এতটা নিরিবিলি আর এত গর্জন, জানি না কোথায় গিয়ে কী হবে। আর এই বলেই আমি আজকের এই পার্ট 2টা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর পার্ট 3 দীঘার দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকে। আজকের মতো এখানেই রাখলাম, টাটা।